বন্ধুরা, রান্নাঘর রহস্য তোমাদেরকে স্বাগত। চলে এসেছি সকালবেলা রেডি হয়ে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বড়মার মন্দির। তো তোমরাও রেডি হয়ে থাকো, আমরা এক্ষুনি বেরোবো। তো চলো, জয় বড়মা বলে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার দিদি। আজকে যেহেতু আমাবস্যা, ওর জন্য পুজো দিতে যাচ্ছি মায়ের কাছে। যেহেতু মূলো দিয়ে পুজো শ্যামনগর বাড়িতে এসেছি, তো পৌষ মাসে মূলো দিয়ে পুজো দেওয়া হয়, তো আমরাও মাকে মূলো দিয়ে পুজো দেবো। তো যাই হোক, তো চলো তোমরাও। বড়মার মন্দিরের কাছে পৌঁছে গেছি। এই দেখো, তো যেহেতু ডালাটা আমি বাড়ি থেকে এনেছি, আর দিদি হাতে যে ডালাটা সেটা কিনেছি। লাইন দিয়ে কষ্ট করে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পেছন দিকে ঢুকে যাচ্ছে। বড়মার মন্দিরে দেখতেই পাচ্ছ কত ভিড়। ফাইনালি আমরা বড়মার মন্দিরে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছি নদীতে ভিড়টা অনেকটাই বেশি। তো ফাইনালি আমরা বড়মার পুজো দিয়ে শ্যামনগর মূলজোড়ের মেলা থেকে ঘুরে শপিং করে অনেক টাকা খরচ করে বাড়িতে ফিরছি। তো চলো তোমরাও আমাদের সাথে বাড়ি, আর কি শপিং করলাম অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শ্যামনগর পৌষ মেলা থেকে আমরা কিনেছি হচ্ছে আজকে এইটা। বড়মা দেখে আমরা শ্যামনগর পৌষ মেলায় গেছিলাম, তো ভিডিও বানানো এলাও ছিল না, আমরা ভিডিও বানাতে পারিনি। এটার দাম নিয়েছে হচ্ছে 30 টাকা। তারপর কিনেছি হচ্ছে এই দুটো কানের, ঠিক আছে, এটার দামও 30 টাকা। আচ্ছা, এই হারটা কিনেছি, এটা হচ্ছে এমনি নর্মাল মাটির জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি। যাই হোক, এটার দামও 30 টাকা নিয়েছে। তারপর ওই আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই হারটা। যদিও এটা আমি মেলা থেকে কিনিনি। দেখো হারটা কি সুন্দর না? তো এই সাইডে দিদি জুয়েলারি করতে বসেছে, দেখো জুয়েলারির কালেকশন, ওর সব স্টিলের কানের দুলগুলো। এটা